আলহামদুলিল্লাহ, রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আছেন লাইভ অনুষ্ঠানে। আজকের আলোচনা হচ্ছে মাদানী সূরার বৈশিষ্ট্য। মদিনা মক্কা থেকে প্রায় 500 মাইল দূরে, যেখানে রাসূলুল্লাহ হিজরত করে শেষে 10টি বছর কাটিয়েছেন। ওই এলাকার নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ যাওয়ার পরে নাম পরিবর্তন করলেন, দিলেন মাদানী, মদিনা। মদিনাতুন তয়্যিবাতুন, পবিত্র নগরী। মাদানী শব্দের অর্থ শহর, নগর। রাসূলুল্লাহ আগমনকে ঘিরে পরিবর্তন হলো ইয়াসরিব নগর থেকে মাদানী। এই মদিনায় তিনি 10টি বছর কাটিয়েছেন। জীবনের শেষ 10টি বছর, 63 থেকে 53, এই 10টি বছর কেটেছে মদিনায়। ওই 10 বছরের যত সূরা আয়াত নাযিল হয়েছে, এই সূরা বা আয়াতগুলোকে বলা হয় মাদানী সূরা, মাদানী আয়াত। মদিনা যাওয়ার পরে প্রথম যে সূরাটা নাযিল হয়েছে সেটি হচ্ছে বাকারা, সূরা আল বাকারা। 88 নম্বর সূরা। মক্কায় 86টি সূরা নাযিল হয়েছিল। মদিনা যাওয়ার পরে বাকারা, তারপরে আল ইমরান, সূরা আনফাল, এভাবে করে সূরা নাযিল হওয়া শুরু হলো। তো মাদানী সূরার বৈশিষ্ট্য হলো আকারে বড়, অনেক বড়। যুদ্ধ সম্পর্কিত আলোচনা, বিবাহ, তালাক, তারপরে নারীদের কর্মকাণ্ড, তারপর যুদ্ধ, সমাজনীতি, বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক অঙ্গন, শিক্ষা, এই সবগুলো কথা যে সূরাগুলোর মধ্যে পাওয়া যায় সেটি হচ্ছে মাদানী সূরা। যেমন ধরুন আল বাকারা, 286 আয়াত, 40 রুকু। এই সূরার মধ্যে একাধারে আপনার ব্যবসা বাণিজ্যের কথা আছে, তারপর নারীদের সাথে সম্পর্কে কেমন হবে পুরুষের সে কথাগুলো আছে, তালাককে কখন দেবে, কিভাবে দেবে সে কথাগুলো এসেছে। তারপরে মা বোনেরা সন্তানদেরকে দুগ্ধ পান করাবেন, কতদিন করাবেন এটা বলা আছে বাকারা আয়াতে। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। আল্লাহ বলেছেন মা তার সন্তানদেরকে 24 মাস, 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। এটা আমাদের জানা ছিল না। মাদানী যুগে যাওয়ার পরে আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে বিশ্ববাসীকে জানাই দিলেন প্রত্যেক জননী তার সন্তানদেরকে 24 মাস পর্যন্ত দুধ পান করাবে। তারপরে ওয়ারিশ, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ সন্তানকে কতটুকু পাবে, এটা মাদানী সূরার মধ্যে আপনি পাবেন। যেমন সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াতে আপনি দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 বোন যা পায় 1 ভাই তাই পায়। তাহলে এখানে ওয়ারিশের বন্টন নীতিমালা আল্লাহ করে দিয়েছেন যে 1 ভাই যা পাবে 2 জন বোন মিলে তাই পাবে। মা বোনেরা হয়তো আপনারা এটাকে মন থেকে মানতে পারছেন না যে ব্যাপারকে আমাদেরকে অর্ধেক দেওয়া হলো। তার কারণ হচ্ছে যে একটি মেয়ে বাবার বাড়িতে থাকবে 20 বছর পর্যন্ত, তার কোনো খরচ নাই। যখন বিবাহ হয়ে গেল স্বামীর সংসারে নিরাপদ, স্বামীর এককালীন টাকা মোহর সে পাবে, বাবার ওয়ারিশ হিসাবে অর্ধেক ভাই পাবে। তারপর সে নিজেও যদি উপার্জন করে সেটাও তার, যদিও ওয়ারিশের ক্ষেত্রে অর্ধেক, কিন্তু অন্যভাবে তার থেকে অনেক বেশি মা বোনদেরকে দেওয়া হয়েছে। ইসলাম কারো ঠকায় না। আমরা না বোঝার কারণে হয়তো অনেক সময় বলি আল্লাহ কেন মেয়েদেরকে অর্ধেক দিয়েছেন। দায়িত্বের ক্ষেত্রেও পুরুষের অনেক বেশি দিয়েছেন, উপার্জনের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, নারীর উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, দায়িত্ববান করা হয়েছে। নারীর অভিভাবক হচ্ছে পুরুষ, স্বামী। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ। তাহলে এভাবে এই কথাগুলো জীবন পরিচালনা, সমাজ ব্যবস্থা, বিচার নীতি, তারপরে অপরাধীদের কিভাবে বিচার করতে হবে, কোন শাস্তি কার কখন দিতে হবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, এই কথাগুলো আপনি পাবেন মাদানী সূরার মধ্যে। মাদানী সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা আল বাকারা, আর সবচেয়ে কনিষ্ঠ সূরা হচ্ছে নাসর। রাসূলুল্লাহর ইন্তিকালের 81 দিন আগে
আরাফার ময়দানে বিদাফতের ভাষণের সময় এই সূরা নাসর নাজিল হয়েছে, একেবারে ছোট। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেছেন যখন বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, তোমরা দেখবে মানুষকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। বিজয় হলে কেমনে আনন্দ করতে হয় আল্লাহ তাআলা সেটি বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হে নবী আপনার বিজয় আনন্দ হবে, আপনার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ পড়বেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা হয়, পবিত্রতা বর্ণনা হয়, এটা আপনি করেন, কারণ এটা আপনি নিজে করেন নাই। এই ইসলামের বিজয় আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরতে হয়েছে, এটা আমার আপনার কারো আপনার গৌরব না, আল্লাহর একান্তই কুদরত। তারপরে বলেছেন ওয়াস্তাগফিরহু, আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে বিজয় হলে পরে আমাদের করণীয় কি, এটা মাদানী সূরার মধ্যেই বলা হয়েছে। তারপরে কিভাবে আমরা অপরাধীদের সাথে আচরণ করব, এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা 6 নম্বর আয়াতে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা তাজারাকা ফাজিরহু, কোন অপরাধী ও মুসলিম যদি তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে, নিরাপত্তা চায়, ফাজিরহু, তাহলে তোমরা তাকে নিরাপত্তা দিয়ে দাও। আল্লাহ বলেছেন কোন অন্যায়কারী ও মুসলিম যদি কোনো মুসলমানের কাছে স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে, নিরাপত্তা চায়, ফাজিরহু, তাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দিতে হবে। ফাজির হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে সে আল্লাহর কালাম শ্রবণ করে তার মন মেজাজ মানসিকতার পরিবর্তন হয়, আল্লাহর কোরআন শুনে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভীতির সৃষ্টি হয়, প্রকম্পিত হয় তার অন্তরকরণ। আল্লাহ তাআলা সেটি বলেছেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনার সুযোগ করে দাও। সুম্মা আবলিগহু মা'মানাহু, এরপর তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। সে যদি না আসে তাহলে তার যে জায়গা আছে সেখানে সে চলে যায়, কোনোভাবে তার সাথে অন্যায় আচরণ করা যাবে না। মাদানী সূরার মধ্যে বলা আছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না। আল্লাহ বলেছেন গালি দিও না, এটা মাদানী সূরার মধ্যে পাবেন। তাহলে আমরা বুঝলাম মাদানী সূরা আকারে বড়, যুদ্ধ, সমাজ, বিশ্ব পরিচালনা মাদানী সূরার মধ্যে আছে। এর সংখ্যা 28টি, একটু বেশি বা কম হতে পারে। আমরা কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করব। মাদানী মাক্কি 2টি বিষয় আমরা আলোচনা করেছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ কেন্দ্রিক জীবন পরিপাটি করবার তৌফিক ইনায়াত করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।